আসসালামু আলাইকুম, ইঞ্জিনিয়ারিং এইডে আপনাকে স্বাগতম। আজকের টপিক হচ্ছে অ্যাবাউট অ্যাঙ্গেল কনসেপ্ট অ্যান্ড হাউ টু ইউজ অর্থ, পোলার ট্র্যাকিং অ্যান্ড অবজেক্ট স্ন্যাপশট। ওকে, প্রিভিয়াস ভিডিওতে আপনাদের ইউনিটসের মধ্যে অ্যাঙ্গেলের কথা বলেছিলাম। আজকে আপনাদের অ্যাঙ্গেল সম্পর্কে ডিটেলে বলবো। তো শুরু করার আগে বলে দিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনটি চেপে দিন, আর যদি করে থাকেন দেন থ্যাংক ইউ সো মাচ। এখন যদি আমি ইউনিটস এর মধ্যে যাই তাহলে ইউএন টাইপ করে এন্টার চাপুন। ইউনিটস এর শর্টকাট কি হচ্ছে ইউএন। আপনি ইউএন টাইপ করে এন্টার চাপলেই ইউনিটস এর অপশন চলে আসবে। দেখুন এখানে অ্যাঙ্গেলের মধ্যে ক্লকওয়াইজ এর মধ্যে টিক দেওয়া। এটির মানে হচ্ছে আমি যে অ্যাঙ্গেল অর্থাৎ কোণটি ড্র করব সেটি ঘড়ির কাঁটার দিকে হবে, অর্থাৎ ক্লকওয়াইজ হবে। আর যদি এখানে টিক মার্কটিকে উঠিয়ে দেই তাহলে আমি যে কোণ ড্র করব সেটি অ্যান্টি ক্লকওয়াইজ হবে, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত হবে। এখন যদি ক্লকওয়াইজ অ্যাঙ্গেল ড্র করতে চাই তাহলে দেখুন, ওকে, এখন আগে ওপর থেকে লাইন টুলটি নিয়ে নিলাম। দেখুন এখন যদি আমি ডানে আসি, দেখুন এখানে 0 ডিগ্রি দেখাচ্ছে। যদি নিচের দিকে আসি তাহলে এখানে 90 ডিগ্রি দেখাচ্ছে। আর যদি বামে আসি 180 ডিগ্রি দেখাচ্ছে। আর যদি উপরের দিকে যাই তাহলে এটি 270 ডিগ্রি দেখাচ্ছে। ওকে, এটি হচ্ছে ঘড়ির কাঁটার দিক অর্থাৎ ক্লকওয়াইজ। এখন যদি আবার ইউনিটস থেকে এই টিক মার্কটি উঠিয়ে দেই, দেখুন এখন পূর্বের মতোই এখান থেকে লাইন টুলসটি নিয়ে নিলাম। দেখুন এখন যদি আমি ডানে যাই তাহলে এটি 0 ডিগ্রি দেখাচ্ছে। উপরের দিকে 90 ডিগ্রি শো করছে, আর বাম দিকে 180 ডিগ্রি শো করছে, আর নিচের দিকে 270 ডিগ্রি শো করছে। অর্থাৎ এখানে ক্লকওয়াইজের সময় উপরে ছিল 270 ডিগ্রি আর নিচে ছিল 90 ডিগ্রি, আর অ্যান্টি ক্লকওয়াইজের সময় উপরে হবে 90 ডিগ্রি আর নিচে হবে 270 ডিগ্রি। ওকে, এখন আপনি বাম পাশে নিচে আপনি একটি আইকন দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে এক্স ডিরেকশন আর এটি হচ্ছে ওয়াই ডিরেকশন, অর্থাৎ উপরের ওয়াই ডিরেকশনটি হচ্ছে ভার্টিক্যাল ডিরেকশন আর নিচের এক্স ডিরেকশনটি হচ্ছে হরিজন্টাল ডিরেকশন। আর কোঅর্ডিনেট সিস্টেম তো আপনারা হয়তো অনেকেই জানেন, ডানে পজিটিভ, বামে নেগেটিভ, উপরের দিকে পজিটিভ, নিচে আসলে নেগেটিভ। ওকে, অর্থ অ্যান্ড পোলার ট্র্যাকিং মোড। অর্থ এবং পোলার ট্র্যাকিং এর মাধ্যমে আপনি কত দ্রুত একটি ড্রয়িং করতে পারেন সেটি আজকে আপনাদের দেখাবো। যে এখানে এই আইকনটি হচ্ছে অর্থ মোড আর ডান পাশের এই আইকনটি হচ্ছে পোলার ট্র্যাকিং মোড। আমি এখান থেকে অর্থ মোডটি এনাবল করে দিচ্ছি। দেখুন এটি ইতিমধ্যে এনাবল করাই ছিল, আমি আবার এনাবল করে দিলাম। দেখুন এখানে কমান্ড বার এটি শো করছে, অর্থাৎ এনাবল হয়েছে সেটি এখানে দেখাচ্ছে। অর্থ মোডের শর্টকাট কি হচ্ছে ফাংশন কি F8। এখন আমি যদি আমার স্ক্রিনের এই জিওমেট্রিটি ড্র করতে চাই তাহলে দেখুন আগে ওপর থেকে লাইন টুলটি নিয়ে নিলাম, তারপর এখন ডান দিকে 10, ওকে, তারপর উপরে হচ্ছে 5, তারপরে এদিকে হচ্ছে 6, ওকে, তারপর উপরে হচ্ছে 3, তারপরে এইদিকে হচ্ছে 6, ওকে, তারপর হচ্ছে 4, তারপর 6, 3, 6, 5, ওকে, এদিকে হচ্ছে 10 mm। ওকে, এখন যদি আমি এটির সাথে মেলাতে চাই তাহলে মাউসের রাইট বাটন ক্লিক করে ক্লোজ ক্লিক করলেই এটির সাথে অ্যাড। দেখুন খুব সহজে অর্থ মোডটি অন করে আমি এই জিওমেট্রিটি ড্র করে ফেললাম, অর্থাৎ এখানে জিওমেট্রিটি সবসময় 90 ডিগ্রি হচ্ছে, এখানে অ্যাঙ্গেল সবসময় 90 ডিগ্রি নিচ্ছে। এখন আপনি যদি অর্থ মোডটি অফ করে বরাবরই কোনো লাইন ড্র করেন তাহলে বুঝতে পারবেন যে কত ঝামেলা। অর্থ মোডটি অন করে আপনি খুব সহজে এবং দ্রুতই ড্রয়িং করতে পারেন। ওকে, এখন পোলার মোড।
অর্থ মোড ও পোলার মোডের মধ্যে পার্থক্য হচ্ছে অর্থ মোড দিয়ে শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ড্র করা যায়, আর পোলার মোডে আপনি অ্যাঙ্গেল সেট করে যে কোনো অ্যাঙ্গেলে ড্রয়িং করতে পারেন। এই পাশে ড্রয়িংটি দেখলেই আপনার বুঝতে পারবেন, আশা করি কনসেপ্ট ক্লিয়ার হবে আশা করি। ওকে, আমি নিচ থেকে পোলার মোডটি এনাবল করে দিলাম। দেখুন এখানে এটি শো করছে। আমার এখানে 45 ডিগ্রি সেট করা। ওকে, এখন আগে উপর থেকে লাইন টুলসটি নিয়ে নিলাম। তারপরে এখন যদি আমি এটিকে ড্র করতে চাই তাহলে দেখুন এখান থেকে এটি হচ্ছে 5, তারপরে পরে হচ্ছে 20, তারপরে এদিকে হচ্ছে বামে 5, ওকে, এদিকে হচ্ছে 28, ওকে, তারপরে এইদিকে হচ্ছে 5। দেখুন এখানে অটোমেটিক 45 ডিগ্রি এটি নিয়ে যাচ্ছে, কারণ এখানে আমার পোলার ট্র্যাকিং মোডের মধ্যে 45 ডিগ্রি এনাবল করা ছিল। ওকে, দেখুন এখন এটিকে ক্লোজ করে দিলাম। এখন আপনি চাইলে অ্যাঙ্গেল অর্থাৎ কোণ বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। তার জন্য পোলার ট্র্যাকিং মোডের উপর মাউস পয়েন্টারটি রেখে রাইট বাটন ক্লিক করুন। তারপর এখান থেকে সেটিংয়ে এসে এখানে এডিশনাল অ্যাঙ্গেল এটিতে টিকমার্ক দিয়ে তারপর এখানে নিউ, তারপর এখানে আপনার যত ডিগ্রি প্রয়োজন তত ডিগ্রি এখানে লিখে বাস ওকে দিয়ে দিন। ধরে নিলাম আমার 35 ডিগ্রি লাগবে। ওকে, তার জন্য 35 ডিগ্রি টাইপ করে তারপরে ওকে দিয়ে দিলাম। এখন দেখুন আমি যদি পোলার ট্র্যাকিং মোডের উপর মাউস পয়েন্টার রেখে রাইট বাটন ক্লিক করি, এখানে 35 ডিগ্রি শো করছে। এখন চাইলে আমি 35 ডিগ্রিতে ড্রয়িং করতে পারবো। দেখুন এখানে উপরে একটি রেক্ট্যাঙ্গেল রয়েছে। এখন আমি যদি এই রেক্ট্যাঙ্গেলটির মতো নিচে এখানে একটি রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাই তাহলে দুই পাশের দুটি লাইন দিয়ে দিলে রেক্ট্যাঙ্গেলটি কমপ্লিট হয়ে যাবে। তো আপনি এখানে লাইন দুটো যদি অবজেক্ট স্ন্যাপ ইউজ করে দেন তাহলে অ্যাকুরেট অর্থাৎ কমপ্লিটভাবে ড্রয়িংটি করতে পারবেন। দেখুন আপনাদের দেখাচ্ছি। দুই পাশে লাইন দেওয়ার জন্য আগে ওপর থেকে আমি লাইন টুলসটি নিয়ে নিলাম। তারপরে এখন শিফট ধরে দেখুন শিফট বাটন প্রেস করায় এখানে কার্সরের ওপর একটি সিম্বল শো করছে। এখন আমার এখানে লাগবে হচ্ছে এটির এন্ড পয়েন্ট। তো এন্ড পয়েন্ট পাওয়ার জন্য আমি মাউসের রাইট বাটন ক্লিক করলাম। এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনাদের আস্তে আস্তে সবগুলো দেখানো হবে। দেখুন এখানে অনেকগুলো স্ন্যাপ মোড শো করছে। এখান থেকে আমার লাগবে এন্ড পয়েন্ট। তো আমি এন্ড পয়েন্টে ক্লিক করলাম। তারপর দেখুন এখানে অটোমেটিক এন্ড পয়েন্টটি স্ন্যাপ করছে। তো এখন আমি যদি এটিকে ক্লিক করি, ওকে, তারপর আবার এটির এন্ড পয়েন্ট ওকে দিয়ে দিলাম, তারপর এন্টার। ওকে, এখন আমার এই পাশে আরেকটি লাইন নিতে হবে। তার জন্য আবার এখান থেকে লাইন টুলসটি নিলাম, তারপর শিফট ধরে এখান থেকে এন্ড পয়েন্ট। তো এটির এন্ড পয়েন্ট ওকে, আবার রাইট বাটন ক্লিক করে এন্ড পয়েন্ট নিলাম এখানে। ওকে, আবার এখন যদি আমি উপরে এই সার্কেলটি নিচে ড্র করতে চাই তাহলে আমার এখানে লাইনের মধ্যে এটির মিড পয়েন্ট লাগবে, অর্থাৎ এটির একটা সেন্টার লাগবে। তো সেন্টার পাওয়ার জন্য আগে উপর থেকে আমি সার্কেল টুলসটি নিলাম, তারপর শিফট ধরে এখন যদি আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, দেখুন এখান থেকে আমার এটি লাগবে হচ্ছে মিড পয়েন্ট। তো এখানে মিড পয়েন্ট ধরে ফেলেছে। ওকে, তারপরে এটির এন্ড পয়েন্ট পর্যন্ত হবে। তো এন্ড পয়েন্ট পাওয়ার জন্য আবার শিফট চেপে ধরে এখান থেকে এটির এন্ড পয়েন্ট নিলাম, তারপর ওকে। দেখুন এখন অ্যাকিউরেট ভাবে উপরে যেই সার্কেলটি রয়েছে নিচে সেই সার্কেলটি ড্র হয়ে গিয়েছে। এখন আমি যদি উপরের এই শেপের মতো নিচে একটি শেপ ড্র করতে চাই তাহলে আমার এটির ইন্টারসেকশন লাগবে। তো উপরে শেপটি ড্র করার জন্য আগে এখান থেকে লাইন টুলসটি নিলাম, তারপরে এখন শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করলে ইন্টারসেকশন।
দেখুন এখন এটির ইন্টারসেকশন ধরে ফেলেছে। ওকে, তারপরে এটির ইন্টারসেকশন লাগবে, এর জন্য আবার রাইট বাটন ক্লিক করে ইন্টারসেকশন নিলাম। ওকে, এন্টার। এখন এটার উপরে একটি সার্কেল হবে। সার্কেল ড্র করার জন্য আমার একটি সেন্টার লাগবে। তো সেন্টার পাওয়ার জন্য আগে উপর থেকে সার্কেল টুলসটা নিলাম, তারপর এখন শিফট ধরে রাইট বাটন ক্লিক করে এটির ইন্টারসেকশন আর এটির ইন্টারসেকশন দেখুন। এখন এই সার্কেলটি হবে এটির এন্ড পয়েন্ট পর্যন্ত। তো এন্ড পয়েন্ট পাওয়ার জন্য আবার শিফট ধরে এখান থেকে এন্ড পয়েন্ট নিলাম। এখন এটির এন্ড পয়েন্ট পেয়ে গিয়েছে। দেখুন উপরে এটির মতো হুবহু, নিচে এখানে অ্যাকুরেট ভাবে ড্রয়িং হয়ে গিয়েছে। ওকে, তারপর যদি আমি আমার এই বাম পাশে শেপের মতো এখানে একটি শেপ আঁকতে চাই, তাহলে আগে আমার এখান থেকে এটির সেন্টার লাগবে। তো সেন্টার পাওয়ার জন্য আগে এখান থেকে লাইন টুলসটি এনেবল করে নিলাম। তারপর এখন যদি আমি শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখান থেকে সেন্টার পাবো। ওকে, এখন দেখুন এটার সেন্টার এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। ওকে, তারপর আমার আবার এটিরও সেন্টার লাগবে, তার জন্য আবার শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেন্টার নিলাম। ওকে, এখন আমার এই মাঝের এই সার্কেলটি ড্র করার জন্য আমার এখানে এটার মিড পয়েন্ট নিতে হবে। তো মিড পয়েন্ট নেওয়ার জন্য আগে এখান থেকে সার্কেল টুলস নিলাম, তারপর শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে এটির মিড পয়েন্ট নিলাম। ওকে, দেখুন এটির মিড পয়েন্ট ধরে ফেলেছে। এখন আমার এটির ইন্টারসেকশন পর্যন্ত হবে, তার জন্য আবার শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে ইন্টারসেকশন নিলাম। দেখুন এখন এটির ইন্টারসেকশন সিলেক্ট করছে। ওকে, তারপর দেখুন এখন অ্যাকুরেট ভাবে এই শেপটির মতো তো এখানে শেপ চলে এসেছে। ওকে, এখন যদি আমি আবার উপরে এই শেপটির মতো নিচে একটি ড্র করতে চাই, তাহলে আগে উপর থেকে লাইন টুলসটি নিলাম, তারপর এখন আমার এটির মিড পয়েন্ট লাগবে। তো মিড পয়েন্ট পাওয়ার জন্য শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে মিড পয়েন্ট। ওকে, এখন মিড পয়েন্ট পেয়ে গিয়েছে এটি। ওকে, এখন এই লাইন টুলসটি ধরার জন্য আমার এখানে এটির পারপেন্ডিকুলার মোডটি লাগবে। এখান থেকে পারপেন্ডিকুলার নিতে, দেখুন এটি ধরে ফেলেছে। তারপর আবার স্পেস বারটি চেপে লাইন কমান্ড এনেবল করে নিলাম। এখন যদি আমি শিফট ধরে রাইট বাটন ক্লিক করি, তারপর এখান থেকে পারপেন্ডিকুলার, এখন আমি এটিকে যেদিকে নিব সেটা সেদিকে মুভ হবে। ওকে, তারপর আমাকে এটার মিড পয়েন্ট নিতে হবে। মিড পয়েন্ট পাওয়ার জন্য আবার শিফট ধরে এখান থেকে মিড পয়েন্ট। ওকে, দেখুন এখন অ্যাকুরেট ভাবে উপরে যেই শেপটি রয়েছে নিচে সেই শেপটি ড্র হয়ে গিয়েছে। এখন আবার যদি আমি এই শেপটি এখানে ড্র করার জন্য আগে এখান থেকে লাইন টুলসটি নিলাম, তারপর এটিকে ড্র করার জন্য আমাকে ট্যানজেন্ট স্ন্যাপ মোডটি ইউজ করতে হবে। তো সেটির জন্য শিফট চেপে ধরে রাইট বাটন ক্লিক করলাম, তারপর এখান থেকে ট্যানজেন্ট। ওকে, দেখুন এখানে সিলেক্ট করে ফেলে। তো এখন আবার এটির ট্যানজেন্ট স্ন্যাপটি নিতে হবে, তার জন্য আবার শিফট ধরে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ট্যানজেন্ট নিলাম। দেখুন এটি সিলেক্ট করে ফেলেছে। ওকে, এখন এন্টার দিয়ে দিলাম। ওকে, আবার এই পাশে আরেকটি লাইন টুলস নিতে হবে। তো লাইন টুলস নেওয়ার জন্য আবার স্পেস বারটি চেপে লাইন টুলসটি এনেবল করে নিলাম। এখন যদি এই পাশে লাইন ড্র করতে চাই, তাহলে আবার শিফট ধরে আমাকে ট্যানজেন্ট স্ন্যাপ মোডটি নিতে হবে। তার জন্য এখন দেখুন এটি অটোমেটিক সিলেক্ট করছে। ওকে, তারপর এখানেও ট্যানজেন্ট মোডটি নিতে হবে। আবার শিফট ধরে ট্যানজেন্ট মোডটি নিয়ে নিলাম। দেখুন এখানে এই পাশে যে ড্রয়িংটি রয়েছে এ পাশেও সেম অ্যাকুরেট ভাবে সেই ড্রয়িংটি ড্র হয়ে গিয়েছে। এখন যদি আমি এই শেপটি এখানে ড্র করতে চাই, তাহলে আমাকে এখানে কোয়াড্র্যান্ট স্ন্যাপ মোডটি নিতে হবে। কোয়াড্র্যান্ট স্ন্যাপ মোডটি নেওয়ার আগে এখানে উপর থেকে একটা লাইন টুলসটি নিয়ে নিলাম, তারপর এখন যদি শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করি, তাহলে দেখুন এখানে কোয়াড্র্যান্ট সিম্বলটি কোথায় এটি সিলেক্ট করবে সেটি এখানে সিম্বলটি দেখলেই আপনি বুঝতে পারবেন। কোয়াড্র্যান্ট নিলাম, তারপর এখন
এখানে কোয়াড্রেন্ট সিলেক্ট করলাম, তারপর আবার শিফট ধরে কোয়াড্রেন্ট নিলাম। ওকে, এখন আমাকে এটার সেন্টার লাগবে। তো সেন্টার পাওয়ার জন্য আবার শিফট ধরে এখান থেকে সেন্টার নিলাম। ওকে, এটা হচ্ছে সেন্টার। ওকে, তারপর আবার কোয়াড্রেন্ট নিতে হবে। শিফট ধরে মাউসের রাইট বাটন ক্লিক করে আবার কোয়াড্রেন্ট নিলাম। ওকে, তারপর আবার কোয়াড্রেন্ট নিতে হবে। শিফট ধরে আবার কোয়াড্রেন্ট নিলাম। ওকে, এখন আপনি চাইলে এটিকে ক্লোজ করে দিলেই এটি ওটির সাথে মিলে যাবে। ওকে, তো এভাবে চাইলে আপনি স্ন্যাপ মোড ইউজ করে খুব দ্রুত অ্যাকিউরেটলি ড্র করতে পারেন, অর্থাৎ কমপ্লিট ড্র করতে পারেন। এখন এখানে সমস্যা হচ্ছে আমাকে বারবার শিফট ধরে স্ন্যাপ মোড সিলেক্ট করে কাজ করতে হচ্ছে। তো এই সমস্যা সমাধানের জন্য আপনি এখানে নিচে এসে অবজেক্ট স্ন্যাপ আইকনের ওপর গিয়ে রাইট বাটন ক্লিক করলে এখানে সেটিং পাবেন। তারপর সেটিংয়ে এসে আপনি যদি এখান থেকে সবগুলো মোড অথবা যেই মোডগুলো আপনার প্রয়োজন সেগুলো সিলেক্ট করে দেন, তাহলে আপনি খুব সহজে এবং দ্রুত কাজ করতে পারবেন। আমি ওকে দিয়ে দিচ্ছি। এখন যদি আমি আবার ড্র করতে চাই তাহলে দেখুন, আগে লাইন টুলসটি নিলাম, এখন এগুলি অটোমেটিকভাবেই সিলেক্ট করে ফেলছে, অটোমেটিকভাবে এটার এন্ড পয়েন্ট সিলেক্ট করছে। দেখুন, আবার সার্কেল টুলসটি নিলাম, অটোমেটিকভাবে এটার মিড পয়েন্ট ধরে ফেলছে। ওকে, আবার যদি এই শেপটিকে এখানে ড্র করতে চাই তাহলে আগে এখান থেকে লাইন টুলসটি নিলাম, তারপর দেখুন অটোমেটিকভাবে এটি ইন্টারসেকশন সিলেক্ট করে নিচ্ছে। ওকে, এখন সার্কেল নিলাম, দেখুন অটোমেটিকভাবে এটি সেন্টার পেয়ে গেছে। তো এটার এন্ড পয়েন্ট পর্যন্ত হবে, দেখুন অটোমেটিকভাবে এখানে সিলেক্ট করে ফেলছে। ওকে, এখন যদি এটিকে ড্র করতে চাই তাহলে আগে লাইন টুলসটি নিয়ে নিলাম উপর থেকে, দেখুন অটোমেটিক এখানে সেন্টার ধরে ফেলেছে। ওকে, তারপর এটির সেন্টার পর্যন্ত, তারপর এখন আমার সার্কেল টুলসটি লাগবে। ওকে, সার্কেল টুলসটি নিয়ে দেখুন অটোমেটিক এটির মিড পয়েন্ট ধরে ফেলেছে। ওকে, দেখুন এটি ড্র হয়ে গিয়েছে। আবার এখন যদি এই শেপটি এখানে ড্র করতে চাই তাহলে এখান থেকে উপর থেকে লাইন টুলসটি এখানে নিয়ে নিলাম, তারপর দেখুন অটোমেটিকভাবে এটির পারপেন্ডিকুলার স্ন্যাপ মোড অটোমেটিকভাবে ধরে ফেলেছে। ওকে, আবার স্পেস বারটি চেপে লাইন কমান্ডটি এনেবল করে নিলাম, দেখুন এখন অটোমেটিকভাবে এখানে এটির মিড পয়েন্ট সিলেক্ট করে ফেলেছে আর এটির পারপেন্ডিকুলার। আবার এখন যদি এটিকে ড্র করতে চাই তাহলে আগে লাইন টুলসটি নিয়ে নিলাম, তারপর দেখুন অটোমেটিকভাবে এখানে ট্যানজেন্ট ধরে ফেলেছে, ট্যানজেন্ট মোডটি সিলেক্ট করছে, অটোমেটিকভাবেই ট্যানজেন্ট মোডটি সিলেক্ট করছে। ওকে, আবার যদি এটিকে ড্র করতে চাই তাহলে দেখুন আগে লাইন টুলসটি নিয়ে নিলাম, তারপর দেখুন এখানে কোয়াড্রেন্ট অটোমেটিকভাবে সিলেক্ট করছে। ওকে, তারপর এটির সেন্টার, তারপর আবার কোয়াড্রেন্ট, তারপর ক্লোজ। এভাবে চাইলে আপনি অবজেক্ট স্ন্যাপ মোডটি এনেবল করে খুব দ্রুত এবং সহজে অ্যাকিউরেট ড্রয়িং করতে পারেন। তো এই ভিডিও সম্পর্কিত আপনার যে কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে এসে সেটি জানাতে পারেন। One more thing, wait for my next tutorial. Until then, ভালো থাকুন।